দিল্লিতে গত 22শে জুন তারিখে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাঝে 3টি পুরাতন সমঝোতা স্মারকের নবায়ন অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ 60টি নতুন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রধানমন্ত্রী দুটি প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্কে একটি রূপকল্প বয়ান ঘোষণা করেন। এইটা একটা এক্সেপশন ছিল। সাধারণত এ ধরনের সফরের পর যৌথ বিবৃতি হয়, কিন্তু এবার এই দুই নেতা একটি যৌথ রূপকল্প ওনারা ঘোষণা করেন। তারা যে ঘোষণা করেন সেটা কোট করছি: both countries endorse the vision statement to guide us towards a peaceful and prosperous future. We agreed to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. যে 60টি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেগুলির শিরোনাম নিম্নরূপ: নীল অর্থনীতি ও বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলব্যাপী সমুদ্র সম্বন্ধীয় সহযোগিতা সমঝোতা স্মারক। 2 নম্বর, বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট BORI এবং ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR এর মাঝে সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণার ভারত মহাসাগরীয় অঞ্চলে সক্ষমতা বৃদ্ধিকল্পে সমঝোতা স্মারক। 3 নম্বরে, রেল সংযোগ বিষয়ে সমঝোতা স্মারক। 4 নম্বরে, ভারত বাংলাদেশ ডিজিটাল অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক। 5 নম্বর, ভারত বাংলাদেশের টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ বিষয়ক যৌথ রূপকল্পের সমঝোতা স্মারক। 6 নম্বর, ভারতীয় জাতীয় মহাকাশ উৎসাহদান ও অনুমোদন কেন্দ্র INSPACE ও ভারত সরকারের মহাকাশ পরিদপ্তর এবং বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাঝে একটি যৌথ ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহযোগিতার সমঝোতা স্মারক। DSSC ওয়েলিংটন এবং DSCSC মিরপুর এর মাঝে সামরিক ভূরাজনীতি ও অপারেশনাল শিক্ষা ক্ষেত্রে সমঝোতা স্মারক। ভারতের ফার্স্ট পোস্ট নিউজ পোর্টাল অনুযায়ী যে 3টি পুরাতন সমঝোতা স্মারক পুনর্নবায়ন করা হয়েছে সেগুলি হচ্ছে: 1 নম্বর, মৎস্য খাতের সমঝোতা স্মারক; 2 নম্বর, বিপর্যয় মোকাবেলা খাতে সমঝোতা স্মারক; 3 নম্বর, স্বাস্থ্য খাতে সমঝোতা স্মারক। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞদের মতে এই সকল সমঝোতা স্মারক বাস্তবিক অর্থে চুক্তিপত্রের নামান্তর মাত্র। এতগুলি একপেশে অথচ মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে এ সকল চুক্তি করতে গিয়ে আওয়ামী লীগ ও ভারত সরকার হয়তো অনুধাবন করেছে যে এগুলো একসাথে বাংলাদেশের জনগণকে খাওয়ানো কষ্টকর হবে। বিরূপ প্রতিক্রিয়া ন্যূনতম পর্যায়ে রাখার উদ্দেশ্যে নানা রকম ছদ্মনাম, বাগাড়ম্বরমূলক কিছু শিরোনাম ইত্যাদি ব্যবহার করা হয়েছে। জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করার এ সকল ছলচাতুরির আশ্রয় গ্রহণ প্রমাণ করে যে এ সকল চুক্তির বিষয়ে অবশ্যই কিছু লুকানোর আছে হয়তো, তাই কিছু ছদ্মাবরণের প্রয়োজন অনুভূত হয়েছে। এই সমঝোতা স্মারক তথা চুক্তিগুলি শুধু যে মারাত্মকভাবে একপেশে তাই নয়, জানা গেছে যে এসব চুক্তি ভারতের পক্ষ থেকে এককভাবে প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক চুক্তির নিয়ম অনুযায়ী কোনো দেশ অপর দেশের সাথে চুক্তি করতে চাইলে প্রস্তাবক দেশ সেই প্রস্তাবিত চুক্তির খসড়া যথাযথ কূটনৈতিক চ্যানেলে প্রেরণ করবে। প্রাপক দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা পরীক্ষা নিরীক্ষা করে দেশের স্বার্থ ও উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্যের প্রেক্ষিতে তাদের মতামত উপস্থাপন করবে। মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদিত হওয়ার পর তা আইন মন্ত্রণালয়ের পরীক্ষা ভেটিংয়ের জন্য প্রেরিত হবে। আইন মন্ত্রণালয়ের ইতিবাচক সম্মতি পাওয়া গেলে তা যথাযথ কর্তৃপক্ষ যেমন মন্ত্রিপরিষদ এবং মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সংসদের অনুমোদন নিতে হয়। যতদূর জানা যায়, নতুন সম্পাদিত 60টি চুক্তির বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির কোনো পূর্ব অবগতিই ছিল না। এদেশের সাংবাদিক ভাইদের দায়িত্ব এ বিষয়ে তথ্য প্রমাণ সহ তাদের অনুসন্ধান প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরা। যতদূর জানা যায়,
এ সকল চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফরকালে কোনো আলোচনারই সুযোগ হয়নি। স্বার্থ আদায়ে লেনদেনের তো দূরের কথা, বলা বাহুল্য যে এই সকল চুক্তি থেকে বাংলাদেশের প্রাপ্তি শূন্য তো বটেই, বরং প্রতিটির কারণে বাংলাদেশকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। প্রকৃতপক্ষে ভারতীয় সরকার আওয়ামী লীগের মাধ্যমে ব্ল্যাকমেইল করে বাংলাদেশ সরকারের কাছ থেকে তাদের অন্যায্য দাবি মতো অবৈধ সুবিধা আদায় করে নিয়েছে। আওয়ামী লীগ তাদের ভাষায় স্বাধীনতা দানের চিরন্তন প্রতিদান হিসাবে ভারতের এ সকল অবৈধ সুবিধা প্রদানের অবাস্তব যুক্তি এদেশের জনগণকে খাওয়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এ সকল অপচেষ্টা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে কোনো স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না। ভারতের আধিপত্যবাদী মানসিকতা এবং হস্তক্ষেপের কারণে এ অঞ্চলের প্রতিটি দেশ অতিষ্ঠ। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ প্রতিটি দেশেই ভারতের এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ দানা বেঁধে উঠেছে। বাংলাদেশের উপর এই আধিপত্যের নতুন অস্ত্র হিসেবে ডিজিটাল অংশীদারিত্ব এবং সবুজ অংশীদারিত্ব রূপকল্পের চুক্তিও এবার সম্পাদিত হলো। এর অধীনে ভারতের বিকশিত ভারত 2047 রূপকল্পের ছত্রছায়ায় আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ তথা রূপকল্প 2041কে সমর্পণ করা হয়েছে। ভারত আবারও প্রমাণ করল যে তারা শুধু নিতেই জানে, অপর কোনো দেশ বা জাতির সাথে সম্মানজনক লাভের ভাগাভাগি করার আদতই তাদের নেই। আওয়ামী লীগের ওবায়দুল কাদের, আব্দুল মোমেন, হাসান মাহমুদ সহ অসংখ্য নেতৃবৃন্দের সহজ স্বীকারোক্তি যে ভারত সরকার পাশে না থাকলে 7ই জানুয়ারির নির্বাচন সম্পাদন করা সম্ভব হতো না, বা ভারতের সমর্থন যতদিন আছে আওয়ামী লীগ সরকারও ততদিন আছে। এগুলি প্রমাণ করে যে এই আওয়ামী লীগ সরকার ভারতীয় সরকারের চাপে এবং প্ররোচনায় যে সকল চুক্তি ভারতের সাথে সম্পাদন করেছে তাতে বাংলাদেশের স্বার্থ বিসর্জন হওয়া অনিবার্য। আইনশাস্ত্রে চুক্তি আইন শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বিভাগ আছে। সেখানে একটি চুক্তির বৈধতার জন্য উভয় পক্ষের স্বার্থের সাম্যতার বিধান আছে। ইকুইটি অফ কন্ট্রাক্ট, ম্যাক্সিমস অফ ইকুইটি ইত্যাদি বিস্তর আইনের ব্যবহার শাস্ত্র জুরিসপ্রুডেন্স বিদ্যমান আছে। এসবের নিরিখে আপত্তি উত্থাপিত হলে সম্প্রতি সম্পাদিত ভারত বাংলাদেশ 10 দফা সমঝোতা স্মারক বেআইনি প্রমাণিত হবে। বাংলাদেশের সংবিধানের 145A ধারা মোতাবেক সকল আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির নিকট দাখিল করতে হবে। রাষ্ট্রপতি এ সকল চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের পদক্ষেপ গ্রহণ করবেন। কেবলমাত্র জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত চুক্তিসমূহ জাতীয় সংসদের একটি গোপন সেশনে পেশ করা হবে। উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায় যে সম্প্রতি স্বাক্ষরিত ভারত বাংলাদেশ 10 দফা চুক্তির কতিপয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মৌলিক বিষয়গুলির সাথে সম্পর্কিত। এই চুক্তিগুলি আইনের ইকুইটি অফ কন্ট্রাক্ট নীতিমালার আলোকে অন্যায্য প্রতীয়মান হয়। একই সাথে দেশের সংবিধানকে পাশ কাটানোর তৎপরতা পরিদৃশ্যমান হয়। এমতাবস্থায় দেশের সাধারণ নাগরিকদের পক্ষে নিম্নবর্ণিত পদক্ষেপ সমূহ অত্যাবশ্যক প্রতীয়মান হচ্ছে। 1 নম্বর, সংক্ষুব্ধ নাগরিকদের পক্ষে এ সকল সমঝোতা স্মারক বা চুক্তি বাতিল চেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা। 2, সকল রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে এই সরকারের সাথে সম্প্রতি সম্পাদিত চুক্তিসমূহ প্রত্যাখ্যান করে এবং এগুলি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশন বরাবরে স্মারকলিপি প্রদান করা।